হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে আমার 90 ট্রেডিং চ্যানেলের ডে 28। তো আমি গত ভিডিওতে বলছিলাম আমার অ্যাকাউন্টে একটি সমস্যা, তো তারপর আমি ম্যানেজারকে মেসেজ দিয়েছিলাম। তো সে আজকে ভিডিওটা আমি আজকেই করছিলাম, বাট যেহেতু সেই ভিডিও আমি ক্লোজ করে দিয়েছিলাম, তো এখন প্রায় বাজে যদি 4টা, তো আমি অ্যাকাউন্ট অনেক আগে পেয়ে গেছি। তো আমি বলছিলাম যে আমি যে ম্যানেজারের সাথে কথা বলি তাহলে কিন্তু আমার অ্যাকাউন্ট তারা আমাকে দিয়ে দিবে। তো সলভ করে দিয়েছে, কিন্তু কথা হচ্ছে এটা না, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা সে ঘুমিয়েছিল। ঘুমের মধ্যে মনে করেন কোনো একভাবে আমার মেসেজটা দেখছে, দেখার পরে সেই সাথে সাথে আমাকে মেল কর মেসেজ করছে। মেসেজ করার পর আমাকে বললো যে কী সমস্যা হয়েছে, পরে আমি বললাম। সে বললো না, এরকম তো সমস্যা হওয়ার কথা না। পরে আমি বলছি যে আমি তাকে ভিডিও কল আনছি, আনার পর আমি তাকে দেখাইলাম যে এই সমস্যা হইতেছে। জাস্ট আমার কাছে 5টা মিনিট সময় চাইছে, চাওয়ার পরে 5 মিনিটের মধ্যে সে আমাকে সলভ করে দিছে, রিসেট করে অ্যাকাউন্টটা দিছে। তারপরে এই অ্যাকাউন্ট এখন আমার কাজ করতেছে। তারপর আমি ট্রেড করে দেখছি যে হ্যাঁ হয়েছে, কাজ করতেছে। বাট আমার তো লস হয়েছে। আমি দেখাইতেছি কোন কোন জায়গায় লস হয়েছে। আমি 2টা ট্রেড করছি, একটা লস হয়েছে আর একটা কষ্ট আমি উঠাই ফেলছি। তো দেখাই, ওইটাও আমি আপনাদেরকে দেখাবো। কিন্তু কথা যে এটা সে একজন ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে সে আমার এটা সলভ করে দিছে। তো এটাই আমি সাধারণ মনে করেন সাপোর্টের সাথে আমি কথা বলি না, জাস্ট ম্যানেজারের সাথে কথা বললে আমার এই সুবিধা অনেক ভালো পাওয়া যায়। তো এবার বুঝতে পারছেন আশা করি যে কী কারণে আমি টিটি ফান্ডেড ইউজ করি। তো আপনারা অনেকে আমাকে বলতেছেন ভাই টিটি ফান্ডেড কেন ইউজ করেন, এত এত ফান্ডে থাকতে। তো এই যে ভাই, এই কারণে আমি টিটি ফান্ডেড ইউজ করি। কোনো সমস্যা হলে আমি সেটা সমাধান করে নিতে পারতেছি। আমার এত প্যারা নেওয়ার কোনো জায়গাও নাই। কী করে আমি প্যারা নিব কী কারণে? আমি আমার নিজের টাকাতে ভাই ইউজ করতেছি। তো কারণ এই যে সাধারণ যে সাপোর্ট, এখানে তো আমি আগেও বলছি হাজার হাজার ট্রেডার মনে করেন মেল করে, এই সমস্যা না ওই সমস্যা, সাধারণ একটু সমস্যা হলে মেল করে। তো এত মেলের ভিতরে আমার মেলটা কবে না কবে তারা পাবে, কবে না কবে রিপ্লাই দিবে, 1-2 দিন তো লেগেই যাবে। তো এতক্ষণ ভাই ওয়েট করা তো আমার পক্ষে সম্ভব না। তো এটাই। আর আপনাদেরকে আমি এটাই বলবো, যদি আপনারা মনে হয় সাপোর্ট চান, আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমার সাপোর্ট প্রয়োজন পড়তে পারে, পে আউট দেয় না, অনেক সময় ভেরিফিকেশন হয় না, এগুলো সাপোর্ট ভাই টিটি ফান্ডেড নিতে পারেন। যদি আমার লিঙ্কের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট খোলা থাকে, জাস্ট আমাকে একটা মেসেজ দিয়ে বলবেন যে ভাইয়া এই যে এরকম হয়েছে, আপনার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুলছিলাম, তো এরকম সমস্যা। আমি জাস্ট ওকে বলবো যে আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলা ছিল, আমার অডিয়েন্সের এই সমস্যা হয়েছে, মনে করেন সাথে সাথে সমাধান করে দেবো। আজকে তো আমি আপনাদের লাইভ দেখাইতে পারছি যে আমার অ্যাকাউন্টের সমস্যা, আর এখন যে কাজ করতেছে এটাও আমি দেখাইতেছি, আর কোথায় কোথায় ট্রেড নিছি, কী কারণে ট্রেড নিয়েছিলাম সেটাও দেখাইতেছি। তো এই যে মার্কেটে, এটা তো আপনারা জানেনই যে এটা আমি ট্রেড করতে পারি না, এটা কিন্তু আমার প্রফিট টার্গেট হিট করছে। তো নেক্সটে এইটা থেকে আমি একটা ট্রেড নিই। তো এটার অ্যানালিসিসটা আমার ভুল ছিল, আমি যদি আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন। তো দেখেন, আচ্ছা আমি এটাকে রিমুভ করে দিই, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন। যখন এই দেখেন আমি এই জায়গা থেকে মার্কেট অ্যানালিসিস করছিলাম, তো এই নিয়মে কিন্তু মার্কেট এই জায়গা থেকে একটা সাপোর্ট ক্রিয়েট করছে। আপনি দেখেন এই জায়গায় কিন্তু একটা সাপোর্ট ক্রিয়েট করছে। তো এই জায়গাতে আমি ট্রেড নিছি, এই জায়গায় আমি ট্রেড নিছি, এন্ট্রি নিছি। তো মার্কেট একটু উপরে গেছে, বাট আমার এসএল নিয়ে গেছে, ঠিক আছে। তো এই জায়গা থেকে আমার এসএল নিয়ে গেছে। তারপর আমি বুঝতে পারছি যে আমার এটা অ্যানালিসিস ভুল, কারণ অ্যানালিসিস ঠিক থাকলে তো আমার এটা এসএল হওয়ার কথা না, যেহেতু মার্কেট আপ ট্রেন্ড আছে। তারপর আমি এই জায়গা থেকে নিলাম, নেওয়ার পরে আমি বুঝতে পারছি যে হ্যাঁ আমার অ্যানালিসিস সত্যি ভুল আছে। তো তারপর দেখেন এই যে এটা আট করেছে। তো মার্কেট যখন এখান থেকে সাপোর্ট নিয়েছে আবার, তো নেক্সট টাইম আমি এই জায়গায় আরেকবার বাই করছি। আমি এটাকে সরাই দিই তাহলে বুঝতে পারবেন। এই দেখেন এই জায়গা থেকে আমি একটা বাই করছি আবার, ঠিক আছে, আবার বাই করছি। বাই করার পর মার্কেট এতটুকু গেছে, তো $400 প্লাস প্রফিট চলতেছিল। তারপর আমি কস্ট টু কস্ট করে ফেলি এই জায়গায়, পরে এসে আমার এটা এসএল কস্ট টু কস্ট এসএল হিট করে। তো মার্কেট এই জায়গায় আবার আসে, দেখেন আবার একটা রিটেস্ট নেয়, এখন মার্কেট উপরের দিকে যেতেছে, ঠিক আছে। তো এটাই মনে করেন কী হবে জানি না, বাট এখন যে আমাদের এই জায়গাতে আরেকটা ট্রেড নেওয়া দরকার ছিল বলে আমার মনে হইতেছে, বাট আমি নিতে পারিনি। এখন যে আমি MT5-এ যাই, এই দেখেন আমার MT5 এই যে বর্তমানে কিন্তু এই যে সিম্বলটা চলে আসছে, আগে কিন্তু এই সিম্বলটা ছিল না, যার কারণে আমি ট্রেড করতে পারিনি। আর এই যে আমি 2টা ট্রেড করছি, 2টার মধ্যে একটা আমার এসএল আর একটা কস্ট টু কস্ট, $10 প্রফিট। তো দেখতে পাচ্ছেন আমি 2টা ট্রেড করছিলাম, 2টা ট্রেডের মধ্যে আমার একটা ট্রেড লস গেছে আর একটা কস্ট টু কস্ট আমি উঠে ফেলছি। যদিও এটাও আমার প্রফিট ছিল $400 প্লাস, আমি চাইলে উঠে দিতে পারতাম, বাট যেহেতু আপনারা জানেন যে আমি উঠাই না, যা টার্গেট অনুযায়ী আমি রাখি সব সময়, তো এই কারণে আর কি উঠাই নেই। তো যাই হোক, যা হয় ভালোর জন্য হয়, এটা আমি এখনও বলবো। তো যদি দেখি আজকের মধ্যে আরেকটা ট্রেড যদি পাই, আমি ট্রেড করবো, ট্রেড করে যদি সেখান থেকে প্রফিট করতে পারি তাহলে আমি উইথড্রলটাও দিতে পারবো। আর এখন এসে দেখার বিষয় যে আসলে এটা কি হয়, ঠিক আছে। তো আমি পরে আপনার সাথে আবার শেয়ার করবো যদি মার্কেট কোনো ট্রেড থাকে। এখন আমি ছাদে আসছি, কারণ হচ্ছে মার্কেটের যে অবস্থা দেখতেছি, মার্কেটের অবস্থা পুরাই বাজে। এটা হচ্ছে মার্কেট একটা ডাউনের জন্য সেট আপ করছিলাম, বাট আমি ট্রেড করতে হয়নি, মার্কেট ডাউনে নেমে হচ্ছে। আমি ট্রেড করার আগে মার্কেট এক ক্যান্ডেলে ডাউন এসে বসছে, তার টিভি হিট করে ফেলাইছে প্রায়। তো এরপর আর ওই জায়গাতে ট্রেড করি নাই, কারণ একবার এই ভুলটা করছিলাম। তো এই ভুলটা নেক্সট টাইম করবো না, এই কারণে বাইরেই এসে বসছি, কারণ পিসিটি সব অফ করে বাইরে আসছি। যদি বাইরে না আসতাম তাহলে কিন্তু আমার ট্রেড করার ইচ্ছা হইতো আবার,
তাহলে লস করতে পারতাম। যেহেতু এখন আমি ফান্ডেটা আসছি, যেহেতু মাস্টার অ্যাকাউন্টটা আছে, আমি এখন যদি লস করি এটা কিন্তু রিকভার করা আমার পক্ষে অনেকটা কঠিন হয়ে যাবে। যদিও অনেকটা লসে আছি, বাট এটা কোনো একটি আমি প্রফিট করে নিতে পারবো। যে বেশি লস করে এটা কিন্তু রিকভার করা অনেকটাই কঠিন। এর জন্য ছাদে আসলাম, একটু মাইন্ডটাকে শান্ত করবো। মাইন্ড যদি শান্ত থাকে ট্রেডিং এমনি ভালো হয়ে যাবে। তো বাইরে থেকে বাসায় আসলাম, আসার পর অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি। ওয়েট করার পর একটা সেট আপ তো রয়েছে, বাট এই সেট আপটাও আমার হাত থেকে ছুটে গেল। কারণ আমি যে ট্রেড করতে পারবো না এমনি তো, কারণ হচ্ছে নিউজ একটু পরে, মানে প্রায় 10-15 মিনিট পর একটা নিউজ আছে। তো নিউজ ট্রেডিং জায়গায় অ্যালাউ আছে, বাট আমি নিউজে কোনো সময় ট্রেড করি না। তো আর নিউজে জানিও না এটা কোন দিকে যাবে না যাবে, এটাও একটা ভয় আছে। আর যেহেতু এটা আমার মাস্টার অ্যাকাউন্ট, তো এই অনুযায়ী ভয়টা আর একটু বেশি। তো আমি দেখাই যে কোন জায়গায় সেট আপ হইতেছে আর আমি কি কোনটার কথা বলতেছি। যেহেতু মার্কেট প্রায় টিপির কাছাকাছি চলেই আসছে। তো এই যে আগের ট্রেডটা ঠিক আছে, আগের ট্রেডটা এই জায়গায় শেষ। তো এই যে দেখেন এই জায়গা থেকে কিন্তু মার্কেট এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আসছিল, ঠিক আছে। তো এই জায়গায় আসার পর আমি এই জায়গা থেকে আমার ফিবোনাচি নেই। তো আমি আবার দেখা দিই যে কীভাবে নিয়েছি। উপর থেকে আমি নিচে আনছি, আনার পর এই জায়গায় দেখেন এই যে 0.5 লেভেলে একটা সাপোর্ট ক্রিয়েট করছে। এই জায়গা থেকে একটা ট্রেড হওয়ার কথা ছিল, বাট এত নিচ থেকে তো আমি ট্রেড করবো না, মিনিমাম এতটুকু আসতেই হবে, যেহেতু 1:2 তো আমার রাখতেই হবে। তো এই যে এরকমভাবে ট্রেডটা করতে পারতাম। তো এই যে এই জায়গা থেকে কিন্তু ডাইরেক্ট মার্কেট এই জায়গায় আসছে, আসার পর এই জায়গায় আমি তো কোনো ট্রেড করতে পারবো না, কারণ আমি ট্রেড করতে হবে এই জায়গায়। তো তারপরে দেখেন এক ক্যান্ডেলে কিন্তু এতটুকু নামাই দিচ্ছে। তো এখন তার কোনো ট্রেড করার অপশন নেই। আর হচ্ছে এই যে 7:30 কিন্তু একটা নিউজও আসছে, সেটা হচ্ছে ইউএসডির মতো একটা নিউজ আছে। তো এখন নিউজ কী হবে তাও জানি না। নিউজ ট্রেডিং অ্যালাউ থাকলেও তো আমি কোনো ট্রেড করবো না, কারণ এরকম আগে কখনো ট্রেড করি নাই, তো একটু ভয় তো আছেই, ঠিক আছে। তো এটাই এখন দেখি কী হয়। যদিও আজকে মনে হয় না আমার আর কোনো সেট আপ হবে, তো আজকে আমি আর কোনো ট্রেডও করবো না। তো আশা করি বুঝতে পারছেন যে আমি কেন ট্রেড করতেছি না। যদিও আমি লসে আছি, বাট কোনো বিষয় না, এটা আমি সমাধান করে নিতে পারবো, ঠিক আছে। যে লসটা হয়েছে সেটা আমি রিকভার করে নিতে পারবো আগামীকাল, আমার এরকম একটা বিশেষ আছে। আর এখন কোনো ট্রেড করতে পারবো না, আজকে আর কোনো ট্রেডই করবো না, কারণ নিউজ আছে। নিউজের পরে আধা ঘন্টার মতো, তো আধা ঘন্টা 1 ঘন্টা এইভাবেই জায়গা মার্কেট, তো এই কোনো ট্রেড করতে পারি না। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দেন, কারণ 1000 সাবস্ক্রাইবার খুব শীঘ্রই আমাদের পূরণ হবে। তো টাটা বাই, সি ইউ।